গুড মর্নিং দুবাই। আজকে সকালটা খুবই রৌদ্রোজ্জ্বল এবং সাত সকালে উঠলাম। আজ আমরা ইন্ডিয়ান একটা রেস্তোরাঁ এলাম, অন্নপূর্ণা রেস্টুরেন্ট। এখানে আজকে আমরা দোসা ট্রাই করব, কারণ আপুর খুব প্রিয় দোসা। তাই আমরা ঠিক করলাম যে আজকে দোসা খেয়ে দেখি কেমন। ও মাই গড, দোসার সাইজ দেখে তো আমি ভেবেছিলাম আমি খেতেই পারবো না, বাট এত স্মেল আসছিল, একটা দারুণ ঘিয়ে ভাজা এবং আশেপাশে চাটনিগুলোও ছিল ইয়াম্মি। সো আমি পুরোটাই খেলাম এবং চেটেপুটেই খেলাম। তারপর আমি ঠিক করলাম ইডলি খাবো। সো বলার সাথে সাথে ভাইয়া ইডলি অর্ডার দিল। এই হলো ইডলি। ইডলি নিয়ে আমার কিউরিওসিটি ছিল, আমি ভেবেছিলাম এটা ভাপা পিঠা টাইপের। এটা হচ্ছে বড়া, বড়া বলে ওরা। বড়াটা হচ্ছে ফুলুরি টাইপের, বাট ইডলিটা খুবই জঘন্য খেতে, খুবই টক টক টাইপের আর কি, খেতে টক। আমার ভালো লাগেনি ইডলি বড়া, কোনোটাই ভালো লাগেনি, বাট দোসা ইয়াম্মি। সো অন্নপূর্ণায় আজকে নাস্তা করলাম আমরা। এটা একটা মাদ্রাজি দোকান এবং এই দোকানে পাওয়া যায় মজাদার সব দোসা। সাত সকালে উঠে আপু ভাইয়ের সাথে এসে এখন আমরা চা খেতে যাচ্ছি। আজকে ভীষণ রোদ, খুবই কড়া রোদ। সো দুবাই শহর দেখতে দেখতে যেতে যেতে আপনাদের সাথেও বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ব্লগে।